ঘরে যদি থাকে দুটো আলু, দুটো পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, তাহলে কিন্তু তৈরি করে নিতে পারবেন বিকালের খুব সহজ এবং মজাদার নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করব দারুণ মজাদার বিকেলের নাস্তা। তার জন্য এখানে লাগবে আমার দুটো আলু, দুটো পেঁয়াজ এবং কিছু ধনিয়া পাতা এবং কয়েকটা কাঁচামরিচ। প্রথমে আমি সব উপকরণগুলো ভালো করে কেটে নিব। তার জন্য প্রথমে আমি আলু কুচি করে কেটে নিচ্ছি। আর এই নাস্তাটা বানানো খুবই সহজ, একদমই অল্প সময় তৈরি করা যায় ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বিশেষ করে বিকেলে চায়ের আড্ডাতে এ ধরনের খাবার জাস্ট জমে ওঠে। আলুগুলো কুচি করে কেটে নিয়েছি, এখন কেটে নিব পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে মরিচগুলোও কেটে নিব, একদম কুচি কুচি করে কেটে নিব। একইভাবে ধনিয়া পাতা কুচি করে কেটে নিব। সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আলু কুচিগুলো ভালো করে আমি পানিতে ধুয়ে নিব। মাত্র এই 4টা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায়, সেটা না বানালে কখনোই বোঝা যাবে না। আর কতটা টেস্টি হয় একবার ট্রাই করলে তবেই বুঝতে পারবেন কতটা মজার এই নাস্তা। ভালো করে আলুগুলো ধুয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে এই আলু আমি চটকে নিব। যত সময় না এই আলু সফট হয়ে আসছে, তত সময় আমি এভাবেই চটকে নেব আলুগুলো। আর লবণ দিয়ে যখন এরকম আলু কুচি চটকানো হবে, তখন এ থেকে পানি বের হবে। এদিকে কিন্তু আমার আলুগুলো ভালো করে আমি লবণের সাথে মাখিয়ে চটকিয়ে নিয়েছি, সফট হয়ে এসেছে আর ভেতর থেকে পানিও বের হয়ে এসেছে। এজন্য আমি একটা স্ট্রেনারে পানি ঝরানোর জন্য কিছু সময় রেখে দিব। এবং হাতের সাহায্যে এই পানিগুলো কিছুটা চিপে বের করে ফেলবো। এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। আর এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি যেহেতু লবণ দিয়ে আলু কুচিগুলো মাখিয়ে রেখেছিলাম, সেক্ষেত্রে এখানে বুঝে সুঝে লবণ দিতে হবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চাউলের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ম্যাজিক স্বাদের মশলা। এখানে 1 প্যাকেট পরিমাণ ম্যাজিক স্বাদের মশলাও দিয়ে দিলাম। আর এটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। এখন আলু কুচিগুলো ভালো করে চিপে এর মধ্যে দিয়ে দিব। আলু চিবার পর দেখতে পাচ্ছেন কতটুকু পানি বের হয়েছে। অনেকটাই পানি বের হয়েছে, পানিটা কিন্তু আমি ফেলে দিলাম। ভালো করে চিপে এর সঙ্গে মিশিয়ে নিব। সব উপকরণ ভালো করে একসঙ্গে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিব। সব উপকরণ একসঙ্গে মাখাতে মাখাতে কিছুটা আঠালো হয়ে আসবে। যখন আঠালো হয়ে যাবে তখন আমি ঠিক এরকম একটা শেপে সবগুলো নাস্তা তৈরি করে নিব। যে কোনো শেপেই তৈরি করা যায়, আমি গোলাকার এরকম শেপে তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এদিকে একে একে সবগুলো নাস্তাই আমি তৈরি করে নিলাম। এখানে মাত্র 2টো আলু দিয়ে পরিবারের সবার জন্য বিকেলের নাস্তা তৈরি হয়ে গেল। এখন আমি এই নাস্তাগুলো তেলে ভেজে নিব। তার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি তেল। এখানে আমি সরিষার তেল দিয়েছি, আজকে আমি সরিষার তেল দিয়েই ভাজবো। একে একে সবগুলো নাস্তায় তেলে দিয়ে দিলাম। তেল কিছুটা গরম হয়ে আসলে তারপরেই দিতে হবে। এই নাস্তাগুলো লো মিডিয়াম আঁচের চেয়েও একটু কম আঁচে ভেজে নিব। একটু সময় হাতে নিয়ে ধীরে ধীরে এই নাস্তাগুলো ভেজে নিব। চুলার আঁচ বেশি থাকলে উপরটা কিছুটা লাল হয়ে আসবে খুব দ্রুতই, আর ভেতরটা কাঁচা থাকবে। এজন্য এই নাস্তাটা একদম লো মিডিয়াম আঁচের চেয়ে একটু বেশি দিয়ে ভেজে নিতে হবে। সেক্ষেত্রে এই নাস্তাগুলো আরও ক্রিস্পি হবে এবং খুবই মজাদার হবে, ভেতর থেকেও সিদ্ধ হয়ে আসবে। এই নাস্তাগুলো এক পাশটা লালচে হয়ে আসলে আমি সবগুলো নাস্তাই উল্টিয়ে দিব। এভাবেই উল্টিয়ে পাল্টে দুপাশটা লালচে করে ভেজে নিব। আর ভিডিও কিন্তু এখানেই শেষ নয়। এখানেই যদি আপনারা ভিডিওটি স্কিপ করেন বা শেষ করে দেন তাহলে কিন্তু মিস করবেন। এখানে এই নাস্তাগুলো আমি 2 থেকে 3 বার করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমার এই নাস্তাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। যখন এরকম লালচে হয়ে আসবে তখন আমি সবগুলো নাস্তা তুলে নিব। এখানে একটা টিস্যুর উপরে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি যেন বাড়তি তেলটা চুষে নেয়। আর এই নাস্তাটা কিন্তু অনেক ক্রিস্পি হয়, মুচমুচে, আর এতটা মজাদার এই নাস্তা যেটা একবার তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার আলু দিয়ে তৈরি নাস্তা, বা পাকোড়াও বলতে পারেন, আলুর পাকোড়াও বলতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারাও ট্রাই করে দেখবেন এরকম করে নাস্তা তৈরি করলে বা পাকোড়া তৈরি করলে কেমন হয়। আমি এখানে একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। গরম গরম এই পাকোড়া যে কোনো সসের সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।